আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে মেইনলি আলোচনা করব কোয়েল পাখির ডিম দেখে কোয়েল পাখির ঠান্ডা লেগেছে কি না সেটি কিভাবে বুঝবেন এবং ঠান্ডার সমস্যার সমাধান কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। সর্বপ্রথম আলোচনা করব কোয়েল পাখির ঠান্ডা কেন লাগে। কোয়েল পাখির মূলত ঠান্ডা লাগে হলো লিটার অপরিষ্কার থাকলে, লিটারে দুর্গন্ধ থাকলে এবং সেই সাথে লিটার ভেজা বা সেতে থাকলে, লিটারে গ্যাস হয়ে গেলে, এসব কারণে মূলত কোয়েল পাখির ঠান্ডা লাগে। এছাড়াও অতিরিক্ত ঠান্ডা থেকে কোয়েল পাখির ঠান্ডা লাগে এবং অতিরিক্ত গরম থেকেও কোয়েল পাখির ঠান্ডা লাগে। সেই সাথে যখন ওয়েদার চেঞ্জ হয়, যেমন এখন শীতকাল, আস্তে আস্তে গরমের ভাব পড়ে যাচ্ছে, এই গরমের ভাব থেকেও কোয়েল পাখির একটা ঠান্ডা লেগে যেতে পারে। এখন আলোচনা করব কোয়েল পাখির ঠান্ডা লেগেছে সেই বিষয়টি কিভাবে বুঝবেন। এখানে বেশ কিছু ডিম দেখতে পাচ্ছেন, আমি ডিমগুলোকে আলাদা করে রেখেছি। একটি ডিম দেখতে পাচ্ছেন, যে এই ডিমগুলো, এগুলো হচ্ছে একেবারে ফ্রেশ ডিম। এই ডিমে কোনো ভেজাল নেই, বা এই ডিমের এই ডিমগুলো যে পাখি পেরেছে সেই পাখির কোনো ঠান্ডা নেই, কারণ এই ডিমটি হচ্ছে কোয়েল পাখির অরিজিনাল ডিমের কালার। আর এইখানে যে হালকা সাদা ফ্যাকাশে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো যে পাখি পেরেছে সেই পাখির ঠান্ডা আছে। অবশ্যই আপনাকে পাখির ডিম দেখে, পাখির মল দেখে বুঝতে হবে পাখির ঠান্ডা লেগেছে কি না। শুধু পাখি না, যারা মুরগি পালন করে থাকেন তারা একটু খেয়াল করলে দেখতে পারবেন মাঝে মাঝে কিছু কিছু ডিম এরকম সাদা সাদা ফ্যাকাশে কালার হয়। এই সাদা সাদা ফ্যাকাশে কালার হওয়ার কারণ হলো মুরগির ঠান্ডা লেগেছে। যখন মুরগি বা পাখির ঠান্ডা লাগবে তখনই একমাত্র ডিমের কালারটা চেঞ্জ হবে। আর যখন ডিমের কালার চেঞ্জ হবে তখন পাখি বা মুরগিকে চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক খাওয়ানো। অবশ্যই যে কম অ্যান্টিবায়োটিক, মানে কম পাওয়ারের অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। সবসময় হাই অ্যান্টিবায়োটিক কখনো পাখিকে দিবেন না। হাই অ্যান্টিবায়োটিক যদি কখনো পাখিকে দিয়ে দেন, পরবর্তীতে পাখির হালকা রোগ হলেও ওই হালকা অ্যান্টিবায়োটিক দিয়ে তখন আর কাজ হবে না। সবসময় চেষ্টা করবেন লো অ্যান্টিবায়োটিক পাখিকে খাওয়ানোর জন্য। আরেকটা বিষয় বলে দেই, মল দেখে কিভাবে বুঝবেন পাখির ঠান্ডা আছে কিনা। এই যে দেখেন, এখানে একটু খেয়াল করলেই দেখতে পারবেন, এই যে এখানে সামান্য পরিমাণ মল কালো কালো, আর দেখেন কালো কালো বাদ দিয়ে আর সমস্ত মলই ঠিক আছে। তো এই কালো মল দেখেও বুঝতে হবে পাখির সামান্য পরিমাণ ঠান্ডা বা এন্টারাইটিস জনিত প্রবলেম আছে। সব সময় চেষ্টা করবেন পাখির মল বা পাখির ডিম দেখে একটু রোগ শনাক্ত করার চেষ্টা করবেন। আর যে কোনো রোগের সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। যদি দেরিতে সমস্যার সমাধান করতে যান বা সমস্যার সমাধান করতে চান, তাহলে কিন্তু পাখির বিশাল একটা প্রবলেম হতে পারে। অল্পতে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আমার এখানে বেশ কিছু পাখি ঠান্ডা লেগে গিয়েছে, তেমন একটা বেশি না, যার জন্য আমি পাখিকে ওই ঠান্ডার একটা মেডিসিন দিচ্ছি। এখন আলোচনা করব পাখির ঠান্ডা লাগলে বা অল্প ঠান্ডায় কী মেডিসিন খাওয়াবেন সেই বিষয় নিয়ে। আমার হাতে যে দুইটি মেডিসিন দেখতে পাচ্ছেন, একটি হলো অ্যান্ড্রোসিন, আরেকটি রেনামক্স। অনেকে এই দুটি মেডিসিনের সাথে পরিচিত। যখন আমরা বাচ্চা ব্রুডিং করি তখন এই ব্রুডিংয়ে অ্যান্ড্রোসিন এবং রেনামক্স ইউজ করি। পাখির যখন ঠান্ডা লাগবে তখন অ্যান্ড্রোসিন এবং রেনামক্স খাওয়াতে হবে। রেনামক্স খাওয়ানোর নিয়ম হলো 1 লিটার পানিতে 1 গ্রাম, এবং অ্যান্ড্রোসিন দিবেন 2 লিটার পানিতে 1 মিলি। অবশ্যই মেডিসিন 3 বেলা খাওয়ানোর চেষ্টা করবেন। সেই সাথে মেডিসিনের কোর্সটি করবেন 5 দিন, এরকম কখনোই করবেন না, কারণ প্রত্যেকটি মেডিসিন 5 দিন খাওয়ানোর চেষ্টা করবেন। যদি না বুঝেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, সেই অনুযায়ী মেডিসিন খাওয়াবেন। না বুঝে শুনে কখনোই উল্টাপাল্টা মেডিসিন পাখিকে দিবেন না। আশা করি আমার ভিডিওটি দেখে অনেকের উপকার হয়েছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন।
যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে পাবেন একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা, বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা, 25 থেকে 30 দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা। যদিও মহিলা কোয়েল পাখির বাচ্চার প্রচুর পরিমাণে ক্রাইসিস চলতেছে, আমাকে বেশ কিছুদিন সময় দিলে আমি মহিলা কোয়েল পাখির বাচ্চা অ্যারেঞ্জ করে দিতে পারবো। আর আমার এখান থেকে যারা জিরো বাচ্চা নেবেন মিনিমাম অর্ডার করতে হবে 300 পিস, আনলিমিটেড, যত ইচ্ছা তত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমার এখান থেকে বাচ্চা অর্ডার করার সিস্টেম হলো ফুল টাকা অ্যাডভান্স পেড করে দিতে হবে। কেউ যদি বলে বাচ্চা হাতে পেয়ে টাকা দিব, এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই। আমার লোকেশন হলো জামালপুর সদর, গ্রামের নাম হাসিল বটতলা। এছাড়াও যদি সরাসরি কেউ আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসতে চান, তারা গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগর এগ্রো ফার্ম লেখাটি লিখে, অবশ্যই লেখাটি বাংলাতে লিখে সার্চ করবেন, তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে। আপনারা সেই লোকেশন ট্র্যাক করে সরাসরি আমার খামারে চলে আসবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।